দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে দেশে 4 বছর ধরে দারিদ্র্যের হার বাড়ছে। সংস্থাটির অনুমতি হিসাব 2025 সালে দারিদ্র্যের হার হতে পারে 21%-এর কিছু বেশি। দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 3,60,00,000। দেশের জনসংখ্যার বড় একটি অংশ উচ্চ মূল্যস্ফীতির মতো বিভিন্ন আঘাতের কারণে দরিদ্র সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে। বিশ্বব্যাংকের হিসাবে 2022 সালে সংখ্যাটি ছিল 6,20,00,000। বিশ্বব্যাংকের হিসাবটি মূলত প্রাক্কলন, যা করা হয়েছে মাইক্রো সিমুলেশন মডেল নামের একটি পদ্ধতি ব্যবহার করে। শ্রমবাজারের গতিশীলতা, প্রবাসী আয় এবং সরকারের ভর্তুকি ব্যয়কে ভিত্তি করে মাইক্রো সিমুলেশন মডেলে দারিদ্র্যের হার পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে বিগত শতাব্দীর 90-এর দশক থেকে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য কমতে শুরু। 2000 সালের পর থেকে তা আরও গতি পায়। বাংলাদেশ দারিদ্র্য কমানোর দিক থেকে বিশ্বে সুনাম কুড়িয়েছিল। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমানে মাসিক মাথাপিছু আয় 2,750 টাকা হলে নিম্ন দারিদ্র্য সীমা এবং 3,832 টাকা হলে মোট দারিদ্র্য সীমা ধরা হয়। 2016 সালের পর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধরনে পরিবর্তন এসেছে বলে মনে করে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, এ সময়ে সামগ্রিকভাবে বছরে প্রায় 15 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে তার 63%ই হয়েছে কৃষি খাতে। কৃষিতে কর্মসংস্থানে আয় কম। শহরে কর্মসংস্থান সৃষ্টি অনেকটা স্থবির ছিল।